আমরা সারা পৃথিবীর মুসলমান আমরা এখন এটা বোবা শয়তানে পরিণত হয়েছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাবতে, আমার বোন শহীদ কেন। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হচ্ছে। বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে এই মার্চ ফর গাজাটি শুরু হয় এবং ইতিমধ্যেই পল্টন মোড় পেরিয়ে কাকরালের দিকে এগিয়ে যাচ্ছে। হাজার হাজার তৌহিদি জনতা আজকের এই মার্চ ফর গাজাতে অংশ নিয়েছেন। তারা যেমনটা বলছিলেন যে দীর্ঘ কয়েক দশক থেকে গাজায় যে ইসরায়েলি বর্বরতা, তার জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক ব্যবস্থা নিতে হবে এবং বাংলাদেশ সরকারকেও রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ সরকার বাণিজ্যিক কিংবা রাষ্ট্রীয় কোনো সম্পর্ক যেন ইসরায়েলের সঙ্গে না রাখে। আজকে 29শে আগস্ট বাংলাদেশের লাখো লাখো জনতা আজকে মার্চ ফর গাজার পক্ষে অবস্থান নিয়েছে। এর কারণ হচ্ছে যে ফিলিস্তিনিতে আমাদের মা বোনদেরকে, বিশেষ করে মুসলমান জনতাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে, এই গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের লাখো লাখো জনতা এখানে একত্রিত হয়েছে। আজকের এই মার্চ ফর গাজাতে দেশবরেণ্য আলেমগণ তারা উপস্থিত হয়েছেন এবং আমার ছেলেকে দিয়েছে, আমার ছেলের মতন আরো অনেক অসংখ্য ছেলে গাজাতে মারতেছে, নির্বিচারে মারতেছে। এজন্য আমার ছেলেকে নিয়ে আসছি আজকে এই প্রতিবাদ জানানোর জন্য বিশ্ববাসীর কাছে, বিশ্ব মুসলিমদের কাছে। আমরা সারা পৃথিবীর মুসলমান আমরা এখন এটা বোবা শয়তানে পরিণত হয়েছি। আজকে সারা ফিলিস্তিনিরা এইভাবে অত্যাচারিত নির্যাতিত হচ্ছে, কিন্তু মুসলমানরা আজকে সবাই সারা মুসলিম কান্ট্রিগুলো চুপ হয়ে আছে, তাদের কেউ কিছু বলতেছে না। আমরা আসলে এখন মুসলমানদের এমন অবস্থা হয়েছে, দিনকে ইসলামকে তারা অন্তরে ধারণ করে না, মুখে মালুম দেখানে বেশি লক্ষিত তাই দেখা যাচ্ছে। গাজা এবং ইসরায়েল যে গাজাতে গণহত্যা চালাচ্ছে, এর তীব্র নিন্দা বাংলাদেশের মানুষ এই গণমিছিলের মাধ্যমে জানাচ্ছে। আপনারা সবাই জানিয়ে দেন, গাজায় যে গণহত্যা হচ্ছে এটা বন্ধ করা উচিত এবং অতি দ্রুত গাজার গণহত্যা বন্ধ করার জন্য ওআইসিকে আমরা বলবো একটা সম্মিলিতভাবে জাতিসংঘে আবেদন করার জন্য সমগ্র মুসলিমবাসীর পক্ষ থেকে গাজায় এই গণহত্যা বন্ধ করার জন্য। দেখতে পাচ্ছেন যে ব্যাপক সংখ্যক তৌহিদি মুসলিম জনতা আজকের এই মার্চ ফর গাজাতে অংশ নিয়েছে। দেশবরেণ্য নানা আলেমগণ আজকে এখানে উপস্থিত ছিলেন। আজকে মোট 3টি ভাষা এখানে বক্তব্য রাখা হয়, বাংলার পাশাপাশি আরবি এবং ইংরেজিতেও বক্তব্য রাখেন। সেই সকল বক্তব্যগুলোতে আন্তর্জাতিক সম্প্রদায় সহ আন্তর্জাতিক যে সকল মানবাধিকার সংগঠন রয়েছে এবং আন্তর্জাতিক সংগঠন রয়েছে সেগুলোর প্রতি আহ্বান জানানো হয় যেন গাজায় যে ইসরায়েলি বর্বরতা সেটি বন্ধের জন্য উদ্যোগ নেওয়া হয়। তার পাশাপাশি বাংলাদেশ সরকারকেও রাষ্ট্রীয় উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়।